বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস সম্পর্কে জানব। প্রিয় দর্শক, এই হাদিসগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। নম্বর 1, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়। সহিহ বুখারীর হাদিস। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে যাচাই বাছাই না করেই বলে বেড়ায়। সহিহ মুসলিমের হাদিস। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস। নম্বর 4, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 5, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 6, কোনো ব্যক্তির এবং শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান। সহিহ মুসলিমের হাদিস। নম্বর 7, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজির হাদিস। নম্বর 8, যে ব্যক্তি ফরজ ও আসরের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর হাদিস। নম্বর 9, আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারীর হাদিস। নম্বর 10, যে পুরুষ পায়ের কাটনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী ও মিশকাত শরীফের হাদিস। নম্বর 11, কালো জিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নম্বর 12, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। বুখারী শরীফের হাদিস। নম্বর 13, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ অর্থাৎ অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারীর হাদিস। নম্বর 14, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দেবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। সহিহ বুখারীর হাদিস। নাউযু বিল্লাহ। নম্বর 16, যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারীর হাদিস। নম্বর 17, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দেবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নম্বর 1, গিটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, খোঁটাদানকারী, মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। নম্বর 18, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি, এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। সহিহ মুসলিমের হাদিস। নম্বর 19, আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। সহিহ বুখারীর হাদিস। নম্বর 20, কেউ শাওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ তাকে পবিত্র রাখেন, যে অমুখাপেক্ষী থাকতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখেন, এবং যে ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে তাই দান করেন। ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি। সহিহ বুখারীর হাদিস। নম্বর 21, বিনা হিসাবে জান্নাতে যাবে 70,000 ওসব লোক যারা অশুভ অমঙ্গল চিহ্ন মানে না, যারা ঝাড়ফুঁক করায় না, যারা মন্ত্রতন্ত্রের ধার ধারে না এবং আগুনে পোড়া লোহার দাগ লাগায় না, বরং সদা সর্বদা তাদের পরওয়ারদিগারের উপর পূর্ণ ভরসা রাখে। সহিহ মুসলিমের হাদিস। নম্বর 22, যে ব্যক্তি নিষ্ঠার সাথে
শহীদ মৃত্যু কামনা করে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা পৌঁছে দেবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। নম্বর 23, যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফারিস্তাগণ বলেন আমিন, এবং তোমার জন্য অনুরূপ হবে। সহিহ মুসলিমের হাদিস। নম্বর 24, কোনো ব্যক্তি মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। আহমদ শরীফের হাদিস। নম্বর 25, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ। সহিহুল জামের হাদিস। নম্বর 26, যে ব্যক্তি উজু করে এবং উজুকে পূর্ণাঙ্গ রূপে সম্পূর্ণ করে, তারপর কলেমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 27, যে ব্যক্তি দিবসে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি সে দিন বা রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। নম্বর 28, উজু করার সময় কেউ যদি উত্তম রূপে উজু করে, তাহলে তার শরীরের সব গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের নিচের গুনাহও বের হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস। নম্বর 29, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারীর হাদিস। নম্বর 30, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা ফেরেশতাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কোরআন পড়ার সময় আটকে যায় এবং কষ্ট করে তেলাওয়াত করে, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।